Okay, I think I'm live. আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আমার পেজ থেকে লাইভে গেলাম। হঠাৎ করেই আসলে লাইভে কোনো ইনটেনশন ছিল না। বাট I think অ্যাকচুয়ালি ভাবছিলাম বাইরে যাবো বাট আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুরু হইছে। তো মাশাআল্লাহ বৃষ্টি ভালো। সময় বৃষ্টি হওয়ার দরকার আছে। সো ভাবলাম যে ঠিক আছে এখন আর বাইরে যাব না। তো আমি এখন টিভির সাথে কাজ করব আমাদের কাজগুলো নিয়ে। সো আ তার আগে ভাবলাম যে একটু লাইভে আসি কিছু কথা বলার জন্য। কারণ আম বাইরে গেলে লাইভ করা হতই। বাট যেহেতু বাইরে যেতে পারলাম না। সো ভাবলাম যে ঠিক আছে বাসায় থেকেই লাইভ করি। তো অ্যাকচুয়ালি আমার লাইভে আসার কারণ অবশ্যই গতানুগতিক আমার বিজনেস। তো আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই ছোট্ট করে। আমি কোচ জান্নাতুল ফেরদৌস। আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস এন্টারপ্রেনার, বিজনেস কোচ এবং মেন্টর। আম আমার আ এই বিজনেসের কারণে আজকে আমি এখানে অবশ্যই আমি এমনও হয়েছে যে যখন আমি আগে Facebook খুবই কম ইউজ করতাম এই বিজনেসে ঢোকার আগে। আ বাট দেখা যাচ্ছে যে আমি এভাবে সামনে তো আসা দূরের কথা। নিজের পিকচারও কখনো Facebook এ দিতাম না। বাট এখন আমার এই বিজনেসের থ্রুতে আমি আমার আইডেন্টিটির জন্য এগুলো ইউজ করছি। সো আরেকটা বিষয় হচ্ছে যে আমার এই যে এখানে লাইভে আসা কথা বলা, এমনকি লাইভে আসা কেন আমি মানুষের সামনেও ঠিকমতো কথা বলতে পারতাম না। এই বিজনেসের থ্রুতে কিন্তু আজকে আমি চেঞ্জ হয়ে গেছি অনেকটা। আমাদের বিজনেসটা শুধু যে ইনকাম তা না। অবশ্যই ইনকামের জন্যই মানুষ বিজনেস করে, তাই না? সো শুধুমাত্র বিজনেস যে আমাদের ইনকাম দিচ্ছে তা না। আমরা অনেক, অনেক কিছু পাচ্ছি। আসলে আমাদের এই বিজনেসের ব্লেসিং এর আগে অনেকবার বলা হইছে যে আমাদের এই বিজনেসের ব্লেসিং আসলে বলে শেষ করা সম্ভব না। ইটস অ্যামেজিং একটা বিজনেস। আম কারণ হচ্ছে যে আমরা যারা বিজনেসটা করছি আমরা বুঝতেছি যে এখানে আসলে কত, কত বেনিফিট আছে। সো একটা বিজনেস মানে আ একা চলা, একা সবকিছু করা। বাট আমাদের বিজনেসটা ডিফারেন্ট। আমরা একসাথে কাজ করি, টিম ওয়ার্ক এ কাজ করি। সবাই সবাইকে হেল্প করছি। যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব এবং নিজেরাও গ্রো করছি, ফ্যামিলিকে সাপোর্ট করছি, তাই না? সো আসলে আম অবশ্যই কোথাও সাকসেস হতে গেলে বা নিজেকে অবশ্যই আমি এখন নিজেকে একজন সাকসেসফুল এন্টারপ্রেনার বলতে পারি অবশ্যই। বিকজ যেহেতু আমাদের বিজনেসটাতে আমরা আসলে এমন না যে সাকসেস হয়ে তারপরে আসি। এখানে এসেই আমরা সাকসেস হই। আর সাকসেস হওয়ার জন্য আমাদের যা, যা দরকার এখানে সবকিছু শেখানো হয়। কারণ একটা বিজনেস তো আমরা যারা এই বিজনেসটা জানতে চাই বা বুঝতে চাই, আমি যখন আসছি আমি কিন্তু কিছুই জানতাম না। সো আমি অনেকেই ভাবে যে আমি জানি না কিছু, আমি কি পারবো কিনা, আমি অনলাইন জানি না এটা সেটা। বাট আসলে ইচ্ছাশক্তি থাকলে, চেষ্টা থাকলে অবশ্যই একজন এই বিজনেসে ভালোমতো আম তাদের লাইফটা লিড করতে পারবে। আ সো অ্যাকচুয়ালি সাকসেস এর সংজ্ঞা বলতে গেলে অনেক কিছু। বাট আম অ্যাকচুয়ালি শুধু হার্ড ওয়ার্কিং করেও কিন্তু অনেক সময় সাকসেস হয় না। যেমন যারা হলো আমাদের এখানে ইউরোপে দেখেন ফ্যাক্টরিতে জব করতেছে। বিভিন্ন জায়গায় অনেক হার্ড ওয়ার্ক জব করতেছে। তো হার্ড ওয়ার্ক জব করেও দেখা যাচ্ছে যে তারা আম ওই একই জায়গায় থাকতেছে। অনেক কষ্ট করছে, অনেক কষ্ট। আমি তো জানি আমি তো নিজেও এই সময়গুলো পাড়ি দিয়ে আসছি। সো আ অনেক কষ্ট করার পরেও দেখা যাচ্ছে যে ওই একই সিচুয়েশন, একই সেলারি, একই আ সময়ের মধ্যে আবদ্ধ বন্দী এবং এভাবেই লাইফ শেষ হয়ে যাচ্ছে। বাট আর কিছুই পাচ্ছে না। তো আমরা যদি এখন ডিফারেন্ট কিছু চিন্তা করি, যেহেতু আমাদের এখন এই সুযোগটা আছে আসলে ডিফারেন্ট থিংকিং করার, ডিফারেন্ট কিছু ভাবা, ডিফারেন্ট কিছু চাওয়ার। সো হোয়াই নট আমরা কেন করব না? কারণ একটা ইনকামের উপরে বসে থাকাও আসলে বোকামি। চেষ্টা করা উচিত ভ্যারাইটিস ইনকাম খোঁজা এবং ভ্যারাইটিস ইনকাম ট্রাই করা। কারণ হচ্ছে যে আমরা যত বেশি ট্রাই করব তত বেশি আমাদের সামনে পথ খুলবে। আম সো ট্রাই না করলে আসলে কোনো কিছুই আ সামনে আসে না। তো অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের অনেক অনেকে অনেক কথা বলে যেমন হার্ড ওয়ার্ক করলে এটা হবে, ওটা হবে। বাট শুধু হার্ড ওয়ার্ক করলেই কি এই যে দেখেন আমি যে উদাহরণটা দিলাম যে জাস্ট আমরা যদি হার্ড ওয়ার্কিং করি তাহলে কি আমরা সাকসেস হয়ে যাব? নো। হার্ড ওয়ার্ক এর সঙ্গে লাগবে কনসিস্টেন্সি। অনেকে আছে একদিন কাজ করে ১০ দিন নাই। তাহলে কিন্তু সে সাকসেস হতে পারবে না। কনসিস্টেন্সি থাকতে হবে এবং স্মার্টলি ডিসিশন নিতে হবে। স্মার্ট মানে
আমি একজনের কথা শুনেছিলাম, একজন মোটিভেশনাল স্পিকার বলতেছিলেন যে, আমাদের সঠিক সময় সঠিক জায়গাটায় থাকতে হবে। আমরা যদি সঠিক সময় সঠিক জায়গাটায় না থাকি, তাহলে কিন্তু আমাদের সাকসেসটা হবে না। সো তার মানে কি? শুধুমাত্র হার্ড ওয়ার্কিং মাধ্যমেও কিন্তু আমরা সাকসেস হতে পারব না। সাকসেস হতে গেলে আরো অনেক কিছু দরকার। পেশেন্ট দরকার, কনসিস্টেন্সি দরকার, মানে ধারাবাহিকতা থাকতে হবে। প্রতিনিয়ত অল্প, অল্প করে হলেও কাজ করতে হবে। আর অবশ্যই স্মার্ট ডিসিশন নিতে হবে এবং রাইট ডিসিশন এর চেষ্টা করতে হবে। স্মার্ট ডিসিশন নিতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে, অনেকে মনে করে যে হচ্ছে আ এই আজ করব, কাল করব। আসলে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সময় কিন্তু তার গতিতেই চলে যাচ্ছে। ঠিক আছে? আম আমি যদি কাল করব একটা জিনিসটা বসে থাকি, তাহলে কিন্তু কখনোই দেখা যাচ্ছে সেটা আর করা হবে না। তো আমার আজকের যা কাজ, আমার তখনই করে ফেলতে হবে। যেমন এই যে আমি আসলে চিন্তা করি নাই যে আমি এখন এই মুহূর্তে এখানে লাইভে আসবো। কিন্তু আমি কেন আসলাম? আমি চিন্তা করি নাই যে কালকের জন্য আবার এটা রেখে দিব। ঠিক আছে? আমার মনে হইছে যে এখন করা উচিত, লাইভে আসা উচিত। যেহেতু সময় আমার একটু আছে। সো আমি সময়টাকে কাজে লাগাচ্ছি। অনেকে আছে ভাববেন যে না আমি হচ্ছে যাক এখন আর আবার লাইভ করব, থাক কালকে করব। সো এই কালটা অনেক সময় দেখা যাচ্ছে হলোই না। সেই সিচুয়েশনটা আসলোই না আর তখন। সো এই কারণে যখন যেটা মানে সম্ভব সেটা করে ফেলা উচিত। কালকের জন্য রেখে না দিয়ে। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকে চিন্তা করি কি যে সবাইকে খুশি করার চেষ্টা করি লাইফে। হ্যাঁ? অ্যাকচুয়ালি সবাইকে আমার পক্ষে বা আমাদের পক্ষে কারোরই সবাইকে খুশি করা সম্ভব না। আম কারণ হচ্ছে যে অনেক হাজার, হাজার মানুষ দুনিয়াতে। সো একেকজনের মেন্টালিটি, একেকজনের চিন্তা ধারণা ভিন্ন। সো আমার পক্ষে আসলে সবাইকে খুশি করা কখনোই পসিবল না। সো আমাকে যেটা করতে হবে আমার কাজের দিকে ফোকাসিং করতে হবে। কে কি ভাবলো, কে কি বলল, পেছনে কে বলল, ওই যে পাছে লোকে কিছু বলে। সো এই চিন্তা করে যদি আমি আগাইতে থাকি, চিন্তা খালি আমার আমার নিজের কাজে কখনো ফোকাসিং দেয়া হবে না। সো আমি ওই পিছায়েই থাকবো, আরেকজন দেখা যাচ্ছে সামনে চলে যাবে। সো এইজন্য কখনো আ এই চিন্তা করে বসে থাকা যাবে না যে কে কি বলল, কে কি দেখলো। অ্যাকচুয়ালি আমি যদি না খেয়ে থাকি কেউ আমাকে খাওয়াইতে আসবে না, তাই না? সো নিজেরটা নিজেকেই চিন্তা করতে হবে। ইম্পোর্টেন্ট হচ্ছে অনেস্ট হতে হবে। অনেস্টি থাকতে হবে। সঠিক আম কারো কোনো আমি ক্ষতি করছি কিনা সেটা খেয়াল করতে হবে। আমি যদি কারো ক্ষতি না করে honesty তে সঠিকভাবে কাজ করি, তাহলে সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের জন্য পারফেক্ট। তো এইজন্য দুনিয়াতে সবাইকে খুশি করা সম্ভব না। নিজের কাজের দিকে আমাদের ফোকাসিং করতে হবে। শুধু খেয়াল করতে হবে যে আমি ঠিক আছি কিনা। দেন আরেকটা জিনিস হচ্ছে যে কমফোর্ট জোন। কমফোর্ট জোন বলতে কি যে একটা নির্দিষ্ট সার্কেল এর মধ্যে থাকা। হ্যাঁ? মানে কষ্টকর কাজ না করা। এটাকে বলা হয় কমফোর্ট জোন, তাই না? দেখা যাচ্ছে যে আমরা আছে না অনেক সময় যে আমরা বাইরে হয়তো কোনো একটা কারণে আমরা যাইতে চাচ্ছি না। কিন্তু ওই বাইরে গেলেই হয়তোবা আমার একটা ভালো কিছু হইতো। কমফোর্ট জোন থেকে বেরোয় আসতে হবে। মোট কথা হলো যে আমাদের যেই জায়গাটা থাকতে ভালো লাগে বা যেই কাজটা করতে ভালো লাগে, সেটা থেকে বের হয়ে যখন আমরা অন্য একটা ডিসিশন নিব, হতে পারে ওই ডিসিশনটা আমার লাইফ এর জন্য বেস্ট। যেমন উম দেখেন যে অনেক সময় আছে আমাদের খুব মোবাইল স্ক্রলিং করতে খুব ভাল লাগতেছে। হ্যাঁ, করেই যাচ্ছি। অন্য অনেকের ১-২ ঘন্টা চলে যাচ্ছে। হ্যাঁ, এখন আমার এই সময়টা আমি হয়তোবা যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনা করার সময় বা অন্য একটা কাজ করতে পারত। সেটা না করে স্ক্রলিং করে যাচ্ছে। হ্যাঁ? সো এতে কি হচ্ছে? সে সময়টা নষ্ট করতেছে, সময়টা হারাচ্ছে। কিন্তু ওই কমফোর্ট জোন থেকে ওই মোবাইলটা স্ক্রলিং যতই করতে তার ভাল লাগছে, সে যদি ওখান থেকে বের হয়ে এসে নিজের কাজে প্রোডাক্টিভিটি একটা কোনো কাজ করে, নিজের কাজে ফোকাসিং করে, তাহলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে যে ওই কাজটুকুর জন্য সে ভবিষ্যতে তার লাইফে সাকসেস হতে পারল। সো এইজন্য আমাদের আসলে কমফোর্ট জোন থেকে বেরোয় আসতে হবে। যেমন দেখেন, আমি অনলাইনে অনেক সময় দেখছি যে অনেকেই অনেক ধরনের কথা বলে। বিশেষ করে যারা মোবাইল স্ক্রলিং করে, আ মোবাইলের পেছনে সময় নষ্ট করতেছে, নিজের কাজ করতেছে না। ঠিক আছে? তো আ এতে কি হচ্ছে যে তার তো লস হচ্ছে। যার ভিডিও দেখতেছি তার লাভ হয়ে যাচ্ছে। যারা এই যে ব্লগিং করছে অনেক সময় ধরে আমরা দেখতেছি একটার পর একটা রিলস দেখতেছি। তো আমার লস হচ্ছে, তাই না? কিন্তু দেখেন আমরা যে বিজনেসটা করছি, আমার এই বিজনেসে কি হচ্ছে আমি মোবাইলেই থাকছি কিন্তু
আমার মোবাইল থেকে আমি ইনকাম করতেছি, আর্নিং করতেছি। আমি এটা একটা প্রোডাক্টিভ কাজে এটাকে ইউজ করতেছি। আমি কোনো ফালতু কাজে বা আ উল্টাপাল্টা কাজে ইউজ করতেছি না। সো এটা আমার জন্য ব্লেসিং। আমি যতটুকু সময় বা যখন আমি মোবাইলে থাকছি আমার বিজনেসের কাজে সময় দিচ্ছি। তো তাহলে কি হলো যে সময়টা আমরা নষ্ট করি মোবাইলে থেকে আমার কিন্তু সময়টা নষ্ট হচ্ছে না। আমার ওই সময়টা দিয়েই আমি কিন্তু আমার বিজনেসে যেমন আমি এখন অন্যের রিলস বা অন্যের আ মানে হচ্ছে মুভি বলেন, নাটক, সিনেমা এগুলো কিছুই দেখি না। আমি যতটুকু সময় মোবাইলে থাকি আমার প্রোডাক্টিভিটি কাজগুলোতে আমি সময় দেই। আমার আ বিজনেসের পোস্টিং বলেন, যেটা বলেন হ্যাঁ, আমি কোন জিনিসগুলো এখন দেখি যেটা হলো মোটিভেশনাল কোনো কিছু আমার সামনে আসলে বা যেটা আমার কাছে মনে হয় যে এখান থেকে আমি কিছু একটা শিখতে পারবো, আমি সেই ভিডিওটা আমি দেখি। সো এগুলো অনেক আছে আমরা তো জানি যে যখন Facebook এ আমরা যে জিনিসটা বারবার দেখি সেটাই সামনে আসে। তো আমার সামনে আসলে আমার বিজনেসের জিনিসগুলো সবসময় এখন আসে। আর এই যে যেই মোটিভেশনাল স্পিকারদের কথা শুনছি বা যাদেরকে আমি ফলো দিয়ে রাখছি, লাইক দিয়ে রাখছি, সো তাদেরটাই কিন্তু আমার সামনে আসতেছে। তো ইটস ব্লেসিং। সো আমি মানে ওই ফালতু কাজে আমার সময় দিতে হচ্ছে না। সো অন্যান্য কাজে আমি আ যে সময়টা আসলে নষ্ট করি, এই সময়টার জন্য কিন্তু আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যে আমি এই যে আম অযথা সময়টা নষ্ট করতেছি, কেউ একজন দেখা যাচ্ছে যে Facebook এর পেছনে সময় নষ্ট করছে, এটা ওটা অন্যের ব্লগিং দেখে, যেটাতে তার কোনো কাজেই লাগছে না। সো সেটার জন্য কিন্তু আমার আল্লাহকে জবাবদিহি করতে হবে। আমরা সময়টাকে কিভাবে কাটাইলাম। সো আমার যদি এরকম একটা কিছু থাকে যে, যেই সময়টা আমি এই যে অনলাইনে দিচ্ছি বা যে সময়টাতে আমি আমার মোবাইল টিপাটিপি করতেছি যেটাকে বলে বা স্ক্রলিং করতেছি, ওই সময়টা আমি আমার বিজনেসের কাজে দিচ্ছি। মানে আমার প্রোডাক্টিভ কাজে দিচ্ছি। মানে আমার ইনকামের একটা কাজে দিচ্ছি। তো আমি আল্লাহর সামনে যেয়ে বলতেও পারবো, তাই না? যে আল্লাহ আমি এই সময়টা তো হ্যাঁ, আমি মোবাইলে ছিলাম কিন্তু আমি এই কাজগুলো করছি, আমার বিজনেসের কাজ করছি। তার মানে আমি ফাও কোনো কাজে আমি সময়টাকে দিচ্ছি না। তাই না? অ্যাকচুয়ালি বিজনেসের যে ছোট, ছোট কাজগুলো এটা আমাদের যেহেতু অনলাইন থেকে করতে হয়, সো আমাদের অনলাইনে থাকতে হচ্ছে। সো আমি অন্য কাজের সময় দেওয়ার সময়ও পাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ মনে করে যে সঠিক সময়ে সঠিক কাজের বিষয়টা যেটা আছে। যে অনেকে মনে করে যে আ এখনো আমার সঠিক সময় আসেনি। আমি আরেকটু ওয়েট করি, আরেকটু দেখি, আরেকটু এভাবে অনেক, অনেক, অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে তো। সো অনেকেই দেখি যে আ একটা ডিসিশন নিতে যেমন ধরেন আমি ২০২২ সালে বিজনেসটা শুরু করছি। ওই সময় আমার সময় অনেক আপু ভাইয়ারা আছে যারা আমাকে দেখছে বিজনেসটা আ দেখছে। কিন্তু দেখা যাচ্ছে হইছে কি তারা তখন অ্যাকশনটা নেয় নাই। বাট আমি নিয়েছিলাম। যে কারণে আলহামদুলিল্লাহ আমি একটা সুন্দর একটা পর্যায়ে চলে আসছি যে আমার লাইফে আমার আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হচ্ছে না। বিন্দুমাত্র না। আমাদের যদিও এত চিন্তা করা উচিত না, তারপরে আমার আমার আরো চিন্তা করতে হচ্ছে না যে আলহামদুলিল্লাহ আল্লাহ একটা আমাকে অ্যাসেট করে দিছেন যে আমি নিশ্চিন্ত অন্তত আমার আর্নিং নিয়ে চিন্তা করতে হচ্ছে না। বাট অনেকে আছে যে এই কি অ্যা কি করবে টাকার জন্য চিন্তা করতে, করতে বাকি কোন কাজই হয় না। সো অনেকে আছে দেখেই গেছে যে ২-৩ বছর ধরে দেখতেছে। দেখেই যাচ্ছে। কিন্তু অ্যাকশন নেওয়ার সময়টা হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা সময়ের আগে সবাইকে সবকিছু দেন না। ইটস ওকে। বাট আমরা যদি চেষ্টা করে আল্লাহর কাছে চাই তো অনেক কিছুই নবীজি তো বলছেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যদি আ দোয়া করি, দোয়ার মাধ্যমে কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তনও সম্ভব। সো আমার জন্য যেটা বেস্ট আমি যদি আল্লাহর কাছে চাই সো আল্লাহ অবশ্যই আমাকে দিবেন। বাট সঠিক ওয়েতে চাইতে হবে, তাই না? সো সেরকম আরকি যে আমরা যদি এটা চিন্তাই করে যাই যে আমি আ জাস্ট কাল করব, পরশু করব, আমার যখন রাইট সময় আসবে তখন আমি করব। ট্রাস্ট মি আমি যতটুকু আ দেখছি, যতটুকু আমি রিসার্চ করছি আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যত বড়, বড় মোটিভেশনাল স্পিকারদের কথা শুনছি, বড়, বড় বিজনেস ম্যানদের কথা শুনছি, রাইট সময় কখনো আসবে না। ঠিক আছে? রাইট সময় বলতে কিছুই নাই। রাইট সময় কখনো আসবে না। আপনার সময় এখনই। রাইট সময় বলতে কিছুই নাই। সময় হচ্ছে এখনই, নাও। আপনাকে অ্যাকশন নিতে হবে এখনই। এখনই যদি আপনি অ্যাকশন নিতে পারেন তাহলে আপনি সামনে যাইতে পারবেন। আর না হলে ওই রাইট সময় চিন্তা করতে, করতে দেখা যাচ্ছে যে ওইটা আর মাথায় থাকছে না। শেষ হয়ে যাচ্ছে, হারাই যাচ্ছে বা পিছায় যাচ্ছেন। সো এরকম অনেকের হইছে যে আমি যখন শুরু করি তখন আসলে কম্পিটিশন কম ছিল। এখন অনেক কম্পিটিশন। দেখা যাচ্ছে যে অনেকে অনেক ভালো করতেছে। তাই না? আরেকজন হচ্ছে সে পরিমাণ করতে পারছে না। সো তখনই সমস্যা হয়ে যাচ্ছে। তো যে কারণে আমরা যদি
ওই চিন্তা করে বসে থাকি যে আমি কালকে করব, দেখা যাচ্ছে যে আমার আগে আরেকজন চলে গেছে। সো ওই জায়গাটা হয়তো আমার হতে পারত। বাট আমরা বোকার মতো আসলে ওই ডিসিশনটা নিতেই সময় নষ্ট করে ফেলি। আর আমরা যদি বলি আমাদের বিজনেসের কথা, সো অ্যাকচুয়ালি আমরা এত মানুষ বিজনেসটা করছি, অনেকেই দেখতেছে আমাদের আ লাইভ গুলা দেখছে। আমার এই যে আমি লাইভ করতেছি এটাও হয়তো অনেকে দেখবে। বাট ওই যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে পিছাই থাকে। সো আমাদের বিজনেসের সবকিছু আমি অন্য বিজনেসের কথা বলতে পারব না। বাট আমাদের বিজনেসের কথা আমি যতটুকু জানি অন্যান্য বিজনেসে এরকম সিস্টেম নাই। বাট আমাদের বিজনেসে আছে। যে আপনি যেকোনো কিছু শুরু করার আগে বা আমাদের বিজনেসটা জানার, বোঝার সম্পূর্ণ আপনার সুযোগ আছে এই বিজনেসটা শুরু করতে যদি আপনি চান। এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখানো হয়, জানানো হচ্ছে। তারপর আপনার যদি মনে হয় যে দিস ইস ফর ইউ, সো আপনি শুরু করতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না এটা আমার জন্য না, সো এটার কোনো সমস্যা নাই। তো এইজন্যই আরকি যে আমাদের আসলে চিন্তার বিষয় আছে যে আমরা কি করছি, হ্যাঁ? সো কোন সময়টা আমাদের অনেক আল্লাহ তাআলা বুদ্ধি বিবেক দিছেন, বাট আমরা আসলে সঠিক সময় সঠিক থিংকিংটা করতে পারি না। সঠিক সময় বলতে এই রাইট নাও। যারা ডিরেক্টলি আ ডিসিশন নিতে পারে যেকোনো সিচুয়েশন এ রাইট নাও ডিসিশন নিতে পারে তারাই কিন্তু লাইফ এ সাকসেস হয় তাড়াতাড়ি। এখানে দেখবেন যে আমাদের অনেক বড় যারা এই যে আজকে লাইফে সাকসেস হইছে, তারা কিন্তু ওই সময়ে ডিসিশন নিয়েছে। তাই না? মেক্সিমাম ক্ষেত্রে। যে কারণে তারা কিন্তু আগায় গেছে। আর কালকে করব বা কালকের জন্য বা ইয়ের জন্য ফেলে রাখে নাই যে আমার আসুক আমি ১ বছর পরে আমার সঠিক সময় আসবে। আপনি কিভাবে জানেন যে ১ বছর পর আপনার সঠিক সময় আসবে? সো এই যে ভবিষ্যতে আমরা আমি গতকালকে একটা ইয়ে দেখতেছিলাম সেখানে বলতেছে যে আমরা যে ভবিষ্যৎ নিয়ে যে থিংকিং করি বা ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা করি সেটা কিন্তু 85% সময়ই দেখা যাচ্ছে যে এটা ফলস হয়, ভুল হয়। ঠিক আছে? সো এইজন্য আমাদের ভবিষ্যৎটা কখন হবে? আমি এখন যে কাজটা করতেছি, সেই অনুযায়ী আমার ভবিষ্যৎটা হবে। ঠিক আছে? আমি প্রেজেন্ট এ যা করব, সেই অনুযায়ী আমার ভবিষ্যৎ হবে। সো আমাদের থিংক অ্যাবাউট ইট এটা নিয়ে চিন্তার বিষয় আছে। যে আমি এখন কি করছি? ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন আমাদের এই রেগুলার দৈনন্দিন রুটিন যে কাজগুলো করব, সো সেটাই কিন্তু আমার এই যে ফিউচারটাকে ব্রাইট করবে। কনসিস্টেন্সি ছোট করে নিজের যেই কাজটুকু প্রতিদিন করা। এটাই হলো বুদ্ধিমানের কাজ। মানে আমাদের যে আমরা চিন্তা করি ফলাফলটা নিয়ে। ফলাফল নিয়ে চিন্তা করলে কি হবে? আমাদের ওইটা নিয়ে আমরা পড়ে থাকবো। কাজ করা আর হবে না। আমার দায়িত্ব ফলাফল আমার হাতে নাই। এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। এটা রিজিক। সো আমার দায়িত্ব হচ্ছে যে যেটা আমার হাতে আছে সেটা করা। এটার রেজাল্ট কি হবে সেটা আমি জানি না। আমার হাতে আছে যে আমি এখন এই মুহূর্তে কি করতে পারবো। সো আমাদের ওইটাতে ফোকাসিং করা। এখন ধরেন আমার একটা টার্গেট। একেকজনের একেক রকম টার্গেট আছে, তাই না? সো আমাদের বিজনেসে যারা আমরা আছি আমাদের টার্গেটটা কি যে আমি একটা ভালো র‍্যাংকে যাবো বা আমি একটা ভালো ইনকাম এখান থেকে করব। সো আমাকে কি করতে হবে? এই রিলেটেড যে কাজগুলো সেগুলো আমাকে করতে হবে। এখন একজন চাচ্ছে ডাক্তার হতে। সো তাকে কি করতে হবে? ডাক্তারের পেশায় যেই জিনিসগুলো তার স্টাডি করা উচিত, তার শেখা উচিত তাকে সেটা করতে হবে। একজন টিচার হতে চান, সো সেই কাজগুলো তাকে করতে হবে। তাই না? ঠিক সেইভাবে লাইফের প্রতিটা ক্ষেত্রেই সেম। তো আমরা যদি ওই কাল করব, পরশু করব, সঠিক সময়ের আশায় বসে থাকি তো সঠিক সময় কখনোই আসবে না। আসসালামু আলাইকুম আপুরা অনেকে আমাকে দেখছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? মুস্তারি আপু, রবিনা আপু, রোকসানা আপু, ১০০ জি আপু, ১০০% জি, কখনোই আসে না এটা সত্য। যে আ আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি পাইছি খুঁজে এটা যে সঠিক সময় বলতে আসলে কিছুই নাই। রাইট নাও অ্যাকশন নিতে হবে। তাহলে আসলে হ্যাঁ, অবশ্যই নিজেকে নিজের উপর বিশ্বাস তো অবশ্যই লাগবে। তাই না? আমি যেমন দেখেন এখানে একটা কথা আসে যে আমাদের মাইন্ড কিন্তু এটা জানে না। তার নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু নাই। তাই না? আমি আমার মাইন্ডকে যেটা বলবো সে কিন্তু সেটাই। যেমন বড় হচ্ছে যে আমাদের সাবকন্সিয়াস মাইন্ড কি করে? আমি যদি পজিটিভ জিনিসকে নিয়ে থিংকিং করি তো আমার লাইফে পজিটিভ হবে। আর আমি যদি নেগেটিভ নিয়ে চিন্তা করি তো আমার লাইফে নেগেটিভ হবে। ঠিক আছে? তো আমি যদি চিন্তা করি I can do it, আমি আ সাকসেসফুল, এটা চিন্তা করা যাবে না আমি সাকসেস হব।
তাহলে কিন্তু পিছিয়ে গেলাম। মানে হই নাই। আপনাকে চিন্তা করতে হবে আমি সাকসেসফুল এবং আপনার নিজের উপর বিশ্বাসটা থাকতে হবে। নিজের সাবকন্সিয়াস মাইন্ডে সেই সিগন্যালটা দিতে হবে। আই এম দ্য উইনার, আই এম দ্য বেস্ট। যেমন শাহরুখ খানের এরকম অনেক উদাহরণ আছে। সো আম সেগুলো অনেকে হয়তো জানেন, YouTube এ সার্চ করে পাবেন। আমি এখন বলতে চাচ্ছি না, বলতে গেলে অনেক সময় লাগবে। সো এরকম যারা বড়, বড় আ জায়গায় সাকসেস হয়েছেন, আ তারা কিন্তু অনেক কিছু, শাহরুখ খান কিন্তু শুধুমাত্র একটা অ্যাক্টরস হিসেবে সাকসেস না। সে একজন বিজনেস ম্যান হিসেবেও সাকসেস। আগে আমরা শুধু অ্যাক্টর চিনতাম তাকে। বাট হি ইস দ্য মোস্ট পাওয়ারফুল বিজনেস এন্টারপ্রেনার। বিকজ সে এমন থিংকিং করছে এবং এমনভাবে তার বিজনেসকে আগায় নিয়ে গেছে, আনবিলিভেবল। আপনারা যদি সময় পান শুনে দেখেন। আমিও জানতাম না। তার থিংকিং, তার বিজনেস গ্রোথ, হ্যাঁ, একেকজন একেকভাবে করবে। বাট তার যে থিংকিং, সে বিজনেসটাকে বিভিন্ন জায়গায় সে বিজনেস শুরু করবে। মানে বিজনেস সে চালাচ্ছে। সো এটাই আরকি যে আ আমরা কেন আ যারা হলো সাকসেসফুল, আছে না একটা কথায় যে আপনি যদি ৭ জন সাকসেসফুল পারসন এর সাথে থাকেন, ৮ নাম্বারটা আপনি হবেন। ঠিক আছে? আর আপনি যদি ৭ জন আনসাকসেসফুল পারসন এর সঙ্গে থাকেন, তো ৮ নাম্বারটা আপনিই হবেন। সো দিস ইস ট্রু। আমার লাইফ থেকেও আমি এই জিনিসটা 100% বলতে পারি যে আমি পেয়েছি। বিকজ আমি যখন এই বিজনেসে আসি তখন আমার সারাউন্ড এর সবাই কিন্তু সাকসেসফুল। আমার কোচ, আমার টিম মেম্বাররা, আমার আপুরা, ভাইয়ারা যারা আমার আগে বিজনেসে ঢুকছেন, তাদেরকে দেখেই তো আমি ইন্সপায়ার হয়েছি এবং তারা আগাচ্ছে দেখে আমার ভালো লাগছে যে হ্যাঁ, ইফ দে ক্যান ডু ইট, আই অলসো ক্যান ডু ইট। সো কি হয়েছে যে আমি তাদেরকে দেখে আমি শিখেছি তাদের কাছ থেকে এবং ইন্সপায়ার হয়েছি এবং তাদেরকে ফলো করছি। আমার সারাউন্ডে তারা ছিলেন। সো আলহামদুলিল্লাহ আমি তাদের মতো তাদের কাছাকাছি যেতে পারছি। এটাই হলো মানে আ ট্রু আমার লাইফের একটা লেসন যে আপনি সাকসেসফুল মানুষের সঙ্গে থাকলে আপনিও সাকসেস হবেন। আর আপনি আনসাকসেসফুল মানুষের সঙ্গে থাকলে আপনি সাকসেস হবেন না। সো আমাদের সারাউন্ড এ কারা আছে সেটাও আমাদের দেখার দরকার আছে। তো এটাই আরকি। তো আজকে আর আমি লাইফটা বড় করব না। সবাই ভালো থাকেন। যারা আমাকে এখন দেখছেন, পরে দেখবেন। বাট লাইফে নিজে চিন্তা নিজেকে করতে হবে। কেউ এসে কারোরটা করে দিয়ে যাবে না। আমার কাজ কেউ করে দিয়ে যাবে না। আমারটা আমাকেই করতে হবে। সো যখন আমি ভালো আছি, সুস্থ আছি, আমার কাজের দিকে ফোকাসিং করা এটা আমার দায়িত্ব, রেসপনসিবিলিটি। সো যদি আমি এই দায়িত্বটা পালন করতে পারি সঠিকভাবে, ইনশাআল্লাহ তাআলা সবাই সাকসেস হতে পারবে। যার দায়িত্ব সে যদি পালন করে। সো আমাদের আসলে অন্যদিকে ফোকাসিং না করে নিজের কাজে ফোকাসিং করাটা সবচাইতে বেশি জরুরি। বাট আ আনফরচুনেটলি আমাদের এই দুনিয়া এমন হয়ে গেছে যে ইতালিতে বিভিন্ন খবর দেখতেছি যে অন্যজন কি করতেছে সেটা নিয়ে পেছনে দৌড়াদৌড়ি করতেছে। বাট নিজে কি করতেছে সেটা নিয়ে চিন্তা নাই। সো অন্যর দিকে ফোকাসিং না করে নিজের দিকে ফোকাসিং করা উচিত এবং নিজের কাজটাকে সঠিকভাবে অনেস্টি তে দায়িত্ব নিয়ে করা উচিত। তাহলে সাকসেস ইনশাআল্লাহ হবে। তো ভালো থাকেন সবাই। আশা করি আমার একটা কথাও যদি কারো ভালো লাগে এবং কারো লাইফটা চেঞ্জ হয় বা সে সেটাকে ফোকাসিং করে, তো অবশ্যই আমিও উপকৃত হব এবং তারাও হবেন। সো যে কারণে আপনারা চেষ্টা করেন আর আল্লাহকে সাথে নিয়ে আপনার কাজ আপনি করেন। ইনশাআল্লাহ তাআলা ফলাফল বেস্ট হবে। তো টেক অ্যাকশন নাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।